যে কথা বলতে যাচ্ছিলাম, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী মক্কা জমিনে ন্যায়ের কথা বললেন, ইনসাফের কথা বললেন, ইনসানিয়াতের কথা বললেন। এই বলাতে তৎকালীন সময় যারা জালিম ছিল, যারা মানুষকে দাস দাসী গোলাম বানিয়ে রেখেছিল, তারা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবীকে জানে পর্যন্ত মারতে চেয়েছে। অনেক বড় কথা আমার আল্লাহ পাক হুকুম দিলে নবী পাক ইয়াসরিব মদিনাতে চলে গেলে। মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী মদিনাকে আস্তে আস্তে উন্নত করতে লেগেছে। কেন? মদিনা সব থেকে পিছিয়ে ছিল, মদিনা সর্বদিক দিয়ে পিছিয়ে ছিল। আমার নবী যখন মদিনা শরীফে যায়, মাত্র দুজন লোক সই করতে পারত, লিখতে নয় সই করতে পারত। শিক্ষাতে মদিনা ছিল পিছিয়ে, উন্নতিতে মদিনা ছিল পিছিয়ে, আবহাওয়া এত খারাপ ছিল, বিমার হতো, লোক মদিনাতে ভয়ে যেত না। তখন ইয়াসরিব নাম ছিল। আল্লাহ নবী মদিনা জমিনে গিয়ে তাদেরকে ধর্মনীতি শিখালো। যেমন শুধু ধর্ম শিখিয়েছে নবী না, নবী আমার কমপ্লিট জীবন ব্যবস্থা শিখিয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়ার মানুষের আমি আল্লাহ আমার হাবিবকে তোমাদের জন্য মডেল করে পাঠিয়েছি। নবী পাক তাদেরকে ধর্মনীতি শিখিয়েছে, অর্থনীতি শিখিয়েছে, এডুকেশন নীতি শিখিয়েছে, রাষ্ট্রনীতি শিখিয়েছে, রাজনীতি নবী শিখিয়েছে। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পরিবার নীতি নবী শিখিয়েছে, সংসার নীতি নবী শিখিয়েছে, এডুকেশন নীতি নবী শিখিয়েছে, টোটাল জীবন ব্যবস্থা কেমন হবে নবী শিখিয়েছে। সেই শিক্ষা তারা নবী থেকে নিতে লাগলো। যখনই নিতে লাগলো, আস্তে আস্তে তারা পৃথিবীর জমিনে ডেভেলপমেন্ট করতে লাগলো, উন্নতি হতে লাগলো, সর্বদিক দিয়ে বিকাশ হতে লাগলো। এই সন্ত্রাস আবু জেহেলের কানে চলে গেল, সন্ত্রাস উদুবার কানে চলে গেল, সাইবার কানে চলে গেল। যে মুহাম্মদকে তাড়িয়ে দিয়েছি, সেই মুহাম্মদ রাসূল মদিনায় বসে বসে তাদেরকেও তারাক্কি দিয়েছে। আস্তে আস্তে পৃথিবী থেকে মানুষ মদিনার জমিনে যাচ্ছে, সবাই রাসূলুল্লাহকে মেনে নিচ্ছে। আবু জেহেল উতবা সাইবা চিন্তা করলো, আমার হাত থেকে নেতৃত্ব ফসকে যেতে পারে, আমার হাত থেকে ক্ষমতা চলে যেতে পারে, আমার হাত থেকে পাওয়ার চলে যেতে পারে। আমি যে কাবাকে আমার হাতে রেখেছি, ও কাজের একটা মেলা হয়, পৃথিবী থেকে মানুষ কাবায় আসে, এটা মুহাম্মাদের দিকে চলে যেতে পারে। তাই রায়ের জোরে রাগ দেখিয়ে, গায়ের জোরে জোর করে 1000 সৈন্য নিয়ে, তারও বেশি সৈন্য নিয়ে মক্কা থেকে রওনা দিয়েছে আবু জেহেল। বেশক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, তিনার দাসত্ব করার জন্য। এবারে একটা প্রশ্ন হতে পারে, আল্লাহ তোমার দাসত্ব কি? আল্লাহ বলছেন, মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নে, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। কারো আদেশ মানতে গেলে প্রথমে তার উপরে প্রেম ও মহব্বত দরকার। এতগুলো লোক বসে আছে, সবাইকে বসতে বলেছিলাম, সবাই কি বসেছে? বসেছে আমার কথা শুনেছে কারা? যারা আমাকে একটু হলো ছেলে বা ভাই বলে ভালোবাসে, যে আমার ভাইজান বলছে সব বসি, ঠিক না বেঠিক? তাহলে আগে কথা মানতে গেলে কি লাগে? প্রেম লাগে, ভক্তি লাগে, আদব লাগে, ঠিক না বেঠিক? তাই তো আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার হাবিব বড় কাফলাম, কুল আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে। কিন্তু আমি যদি বলি এখানে ফাত্তাবিউনি মানে ভালোবেসে যেন ইত্তেবা করে, ভালোবেসে যেন অনুসরণ করে, হয়তো কোনো উলামা ভাবতে পারে কি মূর্খ ভাইজান রে, এখানে ফাত্তাবিউনি রয়েছে, ইত্তেবা করার কথা শুধু রয়েছে, অনুসরণ করার কথা রয়েছে, মহব্বত কোথায় পেলে? ভাই আমার,
भूल बुझबे ना। फत्तबिउनी की अंदर प्यार छुपा हुआ है, पुसीदा है, लिहाजा मोहब्बत की साथ मानना होगा। আমার নবীকে তো আবু জেহেল মেনেছিল, উতবা মেনেছিল। যদি বলেন কখন মেনেছিল, আল্লাহ নবী যখন বলেছিল পাহাড়ের ওই দিকে একদল লোক আছে তোমাদের উপরে হামলা করবে, আমি মুহাম্মদ যদি বলি তোমরা কি মেনে নেবে? তারা বলেছিল হ্যাঁ মেনে নেব। রাসূল বলল তোমরা তো দেখতে পাও না। তারা বলেছিল মুহাম্মদ তুমি কোনোদিন মিথ্যা বলনি। তারা রাসূলকে ব্যক্তি মুহাম্মদ হিসাবে মেনেছে, মুহাব্বত না করে মেনেছে। কিন্তু তুমি আমি রাসূলকে মানি, ফাত্তাবিউনি ভালোবেসে মানতে হবে। আরো জোরে বলুন সুবহান। আজ পৃথিবীর বুকে সবথেকে কম এই 90 লাখ কি 1 কোটি কাছাকাছি ইহুদি, তারা পৃথিবীকে শাসন করছে। আমেরিকার নাকে দড়ি তারাই পরিয়ে রেখেছে। আমরা মনে করি আমেরিকা দাদা, না না না, আমেরিকারাও গলায় তারা বেল্ট পরিয়ে দিয়েছে। এই অল্প সংখ্যক তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা এত কামিয়াবি কিসের? তারা বলেছিলেন মুহাম্মদ কি ফলো করেছি, কিন্তু আমার রাসূলকে তারা নবী বলে ভালোবাসে না, মানেও না, কিন্তু লিভারটা নিয়ে লাগে। কথা কিছু বুঝতে পারছি? এই যে প্লেন তৈরি হয়েছে, এই যে সায়েন্স, এত তারা কি করছে? কোথা থেকে? কোরআন থেকে। তারা যেটা লিভার নিয়ে লিখছে, কিন্তু কোরআনকে বিশ্বাস করছে না, মানে না। প্রেমের সাথে বিশ্বাস করা আর কোরআন সত্য কিতাব বলে তাই তো তারা তালাশ করছে, আল্লাহর কিতাব বলেই তো তালাশ করছে, কিন্তু ভালোবাসছে না। এজন্য তারা জান্নাতি নয়, ঈমানদার নয়। তাহলে প্রেমের সাথে নবীকে মেনে নেবে যারা, আল্লাহ বলছেন হাবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি আপনাকে ভালোবাসে, আপনার বিপদে আল্লাহ সাথ দেবে না? দেবে না। তাহলে আল্লাহর প্রেম পেতে গেলে নবীকে ভালোবেসে মেনে নিতে হবে, তবেই কামিয়াবি হবে। কখনো কি আপনারা ভেবে দেখেছেন যারা মাত্র 304 জন ছিল, পায়ে জুতা ঠিক মতো ছিল না, পরনার কাপড়টাও ছিঁড়া ফাটা ছিল, হাতে খাজুরের ডাল ছিল, চুলগুলো উস্কো খুস্কো, পৃথিবীর জমিনে তারা সব থেকে বেশি পিছিয়ে ছিল। কিন্তু আমার নবীকে মুহাব্বত করে মেনে নেওয়ার জন্য, নবীকে আদব করে মেনে নেওয়ার জন্য, রাসূলকে রাসূল জেনে মেনে নেওয়ার জন্য তারা আজ বদর থেকে শুরু করেছিল ঠিকই, কিন্তু আজ পৃথিবীতে তারা ঝান্ডা উড়িয়েছিল। আজ আমার কওমের মধ্যে একটা ভয় কাজ করছে। কি ভয় কাজ করছে? না ওদের এত রয়েছে, ওদের সব রয়েছে, ওদের এই আছে, ওদের এই আছে, ওদের এই রয়েছে, ওদের এই রয়েছে, ওদের এই রয়েছে। আরে বোকা, তোমার মধ্যে ইমানের দুর্বল আছে বলে ওদের ওদের ভাবছো। পৃথিবীতে সব যা থাকে থাকুক গে, যা মনে রেখে দেবে, পৃথিবীর সবাই যদি অন্যায় এক জায়গায় দাঁড়িয়ে যায়, পৃথিবীর সবাই যদি মিথ্যাতে এক জায়গায় দাঁড়িয়ে যায়, পৃথিবীর সবাই যদি জুলুমে এক জায়গায় দাঁড়িয়ে যায়, তুমি একা যদি উল্টো দিকে দাঁড়িয়ে থাকো, তথাপিও দিলের মধ্যে ইয়াকিন বিশ্বাসটা রেখো, পৃথিবীর সবাই উল্টো দিকে দাঁড়াতে পারে, তুমি যদি সত্য দিকে থাকো, কামিয়াবি সাহায্য আল্লাহ তোমারই পক্ষে আসবে। আরো জোরে বলুন সুবহান। আমার কওমকে ঘাবড়ানো হয়েছে না হয়নি বলুন? সব ঘেবড়ে গেছে। রঞ্জন ছেলে কি হবে ভাইজান, কি হবে বলে তো, তাই বলছি আজকে। গোপনে বলে, খোলা মঞ্চে বলে দিচ্ছি কি হবে, বলো কি হবে? কিচ্ছু হবে না। ওটাই হবে যেটা খোদা চাইবে, সেটাই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দাদা কি ভাবলো, কোন নেতা কি ভাবলো, কোন আলেম কি ভাবলো, কোন পীর কি ভাবলো, কোনটাই হবে না। ওটাই হবে যেটা আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে, নবী দ্বারা জানিয়ে দিয়েছে, ওটাই হবে। ওটা আমরা জানি ভাই। এখান থেকে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত কি কি ঘটবে সব নবী বলেছে না বলেনি? বলবেন তো ভাই, ওলামা ভাইরা বলেন না? অতএব আমরা পড়িছি, আমরা জানি। হ্যাঁ, রাসূল বলেছে সব কথা সব সমাজে বলো না।
নিষেধ আছে। কোরআনেরও স্টাইল এটা। কোরআনে যতগুলো আয়াত নাজিল হয়েছে আইয়ুহাল্লাযীনা আমানু, একটা মক্কাতে হয়নি, সব মদিনায় হয়েছে। কেন? কিছু আয়াত আছে খাস লোকেদের জন্য, আল্লাহ খাস লোকেদের কাছে বলেছে, সেটা হলো ঈমানদার। তাই সব কথা সব সমাজে বলা যায় না, কিন্তু তোমরা এতটুকু জেনে লিও, কামিয়াবি, আমাদের কামিয়াবি যুগে যুগে যতবার হয়েছি ঈমানের পাওয়ারে। আল্লাহ নবী মক্কা জমিনে এসেছিলেন আজ থেকে ১,৫০০ কিছু কম বেশি আগে, ৫৭০ খ্রিস্টাব্দে ১২ রবিউল আউয়ালে আল্লাহ নবী কি করতে এসেছিলেন? আমার আল্লাহ নবী পাককে দুনিয়া জমিনে কেন পাঠিয়েছিলেন? যখন পৃথিবীর জমিনে নারীদেরকে জন্তু পুঁতে দেওয়া হচ্ছিল, ওই নারীগুলোকে বাঁচাবার জন্য নবী এসেছিলেন। যখন পৃথিবীর গরিবগুলোর কোমরে বেল দিয়ে বাজারে কেনা বেচা হতে লেগেছিল, ওই গরিব অসহায়গুলোকে জালিমদের হাত থেকে বাঁচাতে এসেছিলেন। আর যেমন আমরা আমেরিকাকে দাদা বলি, তখন রোম ছিল পৃথিবীর দাদা। ওই রোমের মধ্যে শিক্ষিত সমাজগুলো সভ্যতা বড় বড় হয়ে গিয়েছিল। গরিবের ঘরে ছেলেগুলোকে স্টেডিয়াম গ্যালারি তৈরি করে সেই মাঠেতে ছেড়ে দিত, বাঘ ছেড়ে দিত। আর ধনীগুলো স্টেডিয়ামে বসে বসে বাঘের সঙ্গে গরিবের ছেলের লড়াই, তারা আনন্দ ফুর্তি করতে লাগতো, হাততালি দিতে লাগতো। গরিবের ছেলেগুলো মারা যেত। এক কথায় পৃথিবী অশান্তির আগুনে দাও দাও করে জ্বলে। গরিবগুলো বঞ্চিত হতে লেগেছে, প্রজাগুলো শাসকদের অত্যাচারের শিকার হতে লেগেছে, নারীগুলো ভোগের পাত্রী হয়ে গেছে, জন্তু জন্তু বেটিগুলোকে পুঁতে দেওয়া হচ্ছে। এক কথায় পৃথিবী ধ্বংস হতে লেগেছিল। আল্লাহ আমিন আল্লাহকে দুনিয়া জমিনে পাঠালেন, হাবিবি জান, আমি আল্লাহ আপনাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বানিয়েছে। আপনি ধ্বংস পৃথিবীকে, আপনি গিয়ে আপনার রহমত আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনার দ্বারা আমি আল্লাহ পৃথিবীকে বাঁচাবো। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী দুনিয়া জমিনে আসলে 40 বছর নবী আমার যখন বয়স হলো, আল্লাহ বললেন ডিউটিতে জয়েন্ট হয়ে যান। আমার নবী পাক ডিউটিতে জয়েন্ট হয়ে গেল। খুব ভালো করে মনে রাখবেন, আজকে সমাজের বুকে আমাদের জন্য সব থেকে ভয়ানক হয়ে দাঁড়িয়েছে মুনাফিক মুসলমানেরা, যারা এমন করে প্রকাশ্য দুশমনের সঙ্গে অর্থ নিয়ে, ডলার নিয়ে, পদ নিয়ে, গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে তারা আমাদের সঙ্গে প্রতারণা করে, ছলনা করে নবী থেকে আদব প্রেমকে সরাতে লেগেছে। আজকে আমাদেরকে একদল মানুষ শুধু নামাজ দেখিয়ে দিচ্ছে, একদল মানুষ বলে ইসলাম মানে দাড়ি টুপি, নামাজ এতটুকুই রয়েছে। না 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 না, মন দিয়ে শোনেন, আমার নবী পাক 40 বছর বয়সে নবুয়াতের ঘোষণা করেছে। 600-570 যদি আসে, 610 তাহলে হবে 570 আর 40 কত হয়? বিরক্ত হচ্ছেন? বলুন কত হয়? 610। নবী মেরাজে গেছে কবে? বলুন। 621। 610 আর 621 বীজখানে কত থাকে? 11। তাই তো নাকি? মেরাজ থেকে নামাজ এনেছে, মেরাজ থেকে রোজা এসেছে। 11 বছর নবুয়াতের কি কাজ করেছে নবী? আমাদের ছেলেদের শিখানো হয়নি। আমাদের ছেলেদের শুধু বলাই বদমাইশ করতে, নামাজ পড়িনি কেন ঘুরছি, কি তাড়ানো হয় না? হয় না? ও নামাজ পড়েন, ওটার ভুল। কিন্তু ও যদি সমাজে দুটো গরিবকে হাসায়, ওটাও ঠিক, সেটা বলছেন না কেন? কথা বুঝছেন না, বোঝেন না? ও নামাজ পড়েন, ওটা ওর কি ভুল। কিন্তু ও যদি সমাজের দুটো গরিবকে আশ্রয় দেয়, সমাজে ইউনিট হয়ে দুটো গরিব মেয়ের বিয়ে দেয়, ওটার ভালো খসলত নয়? তো ওটা বলছেন না কেন? ছেলেগুলোকে আমরাই তো খারাপ করে দিলাম, আমরাই দূর দূর করে তাড়িয়ে দিলাম। যখন দুটো ভালো কাজ করছো, সাথ দেন আপনি, আপনি নামাজি, আর ও আর একটা ভালো কাজ করে যেটা আপনার মধ্যে নাই, আবার ওর মধ্যে আছে। দুজন এক জায়গায় হন, ওর ভালো কাজে আপনি সাথ দেন, ও দেখবেন আপনার সাথে একদিন মসজিদে আসবে, তাহলে মিলটা জমবে। তো ভাইরা আমার, আমার রাসূল 11 বছর কি করেছে? হ্যাঁ, শোনেন, এই 11 বছর আল্লাহ নবী পৃথিবীর যত জালিম শাসক ছিল তাদের বিরুদ্ধে নবী
আমার সংগ্রাম করেছে, প্রতিরোধ করেছে, লড়াই করেছে, যারা আল্লাহর সৃষ্টিগুলোকে দাসী রাখেল বানিয়ে দিয়েছিল, তাদের বিরুদ্ধে নবী আমার লড়াই করেছে। এই পৃথিবীর জমিনে নারীদের হককে বাঁচাবার জন্য, নারীদের উপরে যারা জুলুম করেছিল তাদের বিরুদ্ধে লড়াই করে নারীদেরকে আজাদ করেছে। এই পৃথিবীর গরিবদের ঘরে যারা কৃতদাস বানিয়েছিল তাদের বিরুদ্ধে লড়াই করে গরিবগুলোকে আজাদ করেছে। এ যুবকেরা, তরুণেরা, এই পৃথিবীতে মায়েদের সম্মান ছিল না, আল্লাহ নবী মায়েদের সম্মান দিয়েছে। এক কথা, এই পৃথিবীর জমিনে যত জঙ্গল ছিল, অরাজকতা ছিল, খুন ছিল, ঝগড়া ছিল, মারপিট ছিল, কাটাকাটি ছিল, যত জালিম ছিল, অত্যাচারী ছিল, শাসক ছিল, যারা এমন করে সন্ত্রাস ছিল, তাদের বিরুদ্ধে আল্লাহ নবী লড়াই করে লড়াই করে লড়াই করে এই অন্ধকার বাগানগুলোকে পরিষ্কার করে 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 এই পৃথিবীকে শান্তির আলো, সাম্য প্রতিষ্ঠিত করেছিল। আরো জোরে বলুন সুবহান। যখন জঙ্গল পরিষ্কার হয়ে গেছে, সন্ত্রাস আর নাই, চোর নাই, জালিম শাসক নাই, নারীদের উপরে অত্যাচার বন্ধ, সব যখন হয়ে গেছে, ময়দান পুরো ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন, আল্লাহ বলছে বন্ধু আসো। তখন ডেকে নিয়ে যে বলেছে বন্ধু ওই সুন্দর বাগানে নামাজের চাষ করাও, রোজার চাষ করাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাগান এখন পরিষ্কার, তাহলে নামাজের চাষ যেমন করছি আলহামদুলিল্লাহ, সাথে সাথে জঙ্গলগুলো পরিষ্কার করতে হবে না? কি গো, ভুল বলছি? একটা লোক নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, একটা লোক কেন, ইমামের কথাই বলছি, ইমামের কথাই বলছি। তুমি জানো 100টা ইমাম থাকলে তার মধ্যে 60% ইমামের সৎ মাসে ইনকাম হচ্ছে খুব জোর 2.5 থেকে 3 হাজার। বলো আজকের দিনে একটা ইমামের 2.5 থেকে 3 হাজার টাকা চলবে। 100টা ইমামের মধ্যে 60% বলছি, কটা পার্সেন্ট? আমি কম করে বলছি, তার মানে 100-এর মধ্যে 60টা, 1 লক্ষ ইমাম থাকলে 60,000 ইমাম, তার মাসের ইনকাম কত? 2.5 থেকে 3 হাজার, খুব জোর 3,001 টাকা হবে না। তাহলে বলুন, যে ইমামের মাইনে 2.5 থেকে 3 হাজার, তারা আমাদের মেন কাজটা করছে, সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ আল্লাহ দিদার স্বরূপ। ইসলামের প্রথম হলো কলেমা, দ্বিতীয় খুঁটি হলো কি? নামাজ। সেই দ্বিতীয় স্তম্ভের দায়িত্ব নিয়ে বসে আছে ইমাম। সেই ইমামের মাইনে কত? 2.5 থেকে 3 হাজার মাসে ইনকাম। শুনছেন তো ভাই? তাহলে বলুন, সে নামাজে দাঁড়িয়ে তো ভাবছে আমার বাচ্চার এই মাসে 2.5 টাকা ফিস দিতে হবে, কারণ সে তার বাচ্চাকে মূর্খ বানাবে নাকি? আপনার বাচ্চা যদি মূর্খ হয়, চোর হয়, ডাকাত হয়, খুনি হয়, লোক বলে বাজে ছেলে বাজে ছেলে। আর ইমামের ছেলে যদি কারো একটা পেটের জেলে কলা খেয়ে ফেলে, ইমাম সাহেব ছেলেটাকে চোর বানাচ্ছ, পুরো পাড়ার মাতাল থেকে শুরু করে খুনি থেকে শুরু সবাই ইমামের পিছনে লেগে যাবে। এই ভুল বলা হচ্ছে? আমি ইমাম না হলেও ওই দলেরই লোক তো রে বাবা, আমারও ঝাড় শুনি তো। আমাদের একটু ফল্ট পেলে হয়, যদি বাতকম্মটা একটু জোরে হয়ে যায় বলি বিয়াদব হুজুর, আর অন্যজন কাপড় তুলে রাস্তা ধারে বসে আছে, একবার কেউ বলতে যায় বিয়াদব। তাহলে যে সমাজ তার ধর্মের রেহনুমাকে এত ঘৃণা করে, যে সমাজ তার নবীর উত্তরসূরিদের করে এত ঘৃণা করে, সে সমাজের কি করে উন্নতি হবে ভাই? আমার অজে কি অসুবিধা হচ্ছে? আমি পেটের জ্বালায় ছিলি ভাই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার পেটের জ্বালা নেই, আমার পেটের জ্বালা নেই। এক তো খাই কম, দ্বিতীয় নম্বর কথা, যে ঘরে আল্লাহ জন্ম দিয়েছে, আপনারাই তো যান শুক্রবারে, যান না? হ্যাঁ, শুক্রবারে যেভাবে লাইন দিয়ে মুসাফা করে, কেউ খালি হাতে দেয় না, খুব রিয়া। বাকি সব নজরানা দেয়। নজরানা দিয়া কি বলবেন তো? জানি নজরানা দিয়ে কি? আর নিয়াও সুন্নত, দিয়াও সুন্নত, নিয়াও সুন্নত। নবী নিতেন, আবার নবী দিয়েওছেন, কথা বুঝে আসছে না? তা নিয়াও সুন্নত, দিয়াও সুন্নত, শুধু মৌলী সাহেবকে নয়, বাপ মাকে দিতেও হয়, কথা বললেন, মসজিদের ইমামকেও দিতে হয়, আলেমকেও দিতে হয়। শুধু যে হুজুর তা বলছে দিওয়া নিওয়া সুন্নাত, লোক আমাদেরকে দেয় না, দেয় না। তো ওইটা যা দেয়, আমার দেশের প্রধানমন্ত্রীর মাসে মাইনে নেই। শুনছেন না শোনেন? হ্যাঁ, আমাদের দেশের প্রধানমন্ত্রীর মাসে মাইনে কত শুনেছি তো? 1 মনে হবে নাকি?
আগে তো বেড়ে গেছে নাকি জানি না, কত হবে জানেন আপনারা? আমি শুনেছি এক, আর রাজ্যপাল না রাষ্ট্রপতির 1,01,000 টাকা মনে হয়, একটু বেশি শুনছেন না? আমাদের মাসে মুসাফা করে, আমি আমার কথা বলছি, 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ, আর 3 দিন ইসালসা বলে তো সে আর হিসাব দেওয়া যাবে না, অসুবিধা আছে। তাহলে বলুন, জি ঘরে এসেছে, আপনি যদি বলেন এই হুজুরের তাহলে আজ যাবনি রে, আপনি যাবেন না তো কি হয়েছে? নদীর এক পার ভাঙে আর এক পার গড়ে, এটাই আল্লাহর কুদরত। দেনেওয়ালা মালিক আপনিও নয়, আর লেনেওয়ালা আমিও না, আল্লাহ গুজে গুজে দেয়। লোক ঘর থেকে বসে আছে যে হুজুর 5 জন এসেছে, ফোন করেছে একটু বেরোবেন। আমি মনে ভাই আমি ব্যস্ত আছি। যে ফোন করছে দলি যে, তাকে বলছে আমি ব্যস্ত আছি রে, বল না পরে এসে, আজকে তো শুক্রবার নয়। বলছে বসে আছে, আসেন না। 1 ঘন্টা পরে আবার বলছে বসে আছে, 2 ঘন্টা পরে বসে আছে, 3 ঘন্টা পরে বসে আছে। জলসায় বেরোবার সময় তখন একদম তাড়াতাড়ি টানাটানি বাজার, ছুটতে হবে। এবারে খারাপ নেবেন না, বুঝাবার জন্য বলছি। দেনেওয়ালা মালিক কে? আল্লাহ। হ্যাঁ আল্লাহ, আল্লাহর উপর ভরসা করো। এগিয়ে এসেছে ভাইজান, 3 ঘন্টা ধরে বসে আছি। কি খবর? আপডেটে আসো কেন আবার মিজাজের সাথে? কি খবর? আপডেটে আসো কেন? না ভাইজান একটু শুধু মুসাফা করব বলে, একটু মুসাফা করব। 3 জনই মুসাফা করলো কি 4 জনই মুসাফা করলো, প্রত্যেকের হাতে ঠেলছে, বুঝতে পারছেন না? ঠেকছে। কি বুঝলেন? এটা যদি আপনি হিংসা করেন আমার কমবে? আর আমি হাজারো চেষ্টা করে বাড়াতে পারবো না। ওটা কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। এবারে আমার আল্লাহ এত সুযোগ দিয়েছে আমায়, এই সুযোগকে যদি আমি আল্লাহ বিরোধী লাগাই, তাহলে সাইজ করবেন যিনি, তিনি কে? হ্যাঁ সেটাও তিনি করে দেবে। পারে তিনি? পারে না? পারে না? হ্যাঁ। সাগরে তিনি তুফান তোলে, পুরো জোয়ার কানায় কানায় পানি, আবার দেখা যাচ্ছে জমি ফেটেও গেছে। কে করে? অতএব আব্বাস আজকে আল্লাহ সিদ্দিকী, যেমন আল্লাহ যেমন আব্বাস সিদ্দিকীকে তুলছে, আমি যদি আল্লাহর যদি নারাজ হয়ে যায়, আল্লাহ না হয় তার আগে যেন মরণ হয়ে যায়। বলুন আমিন। আল্লাহ ফাটিয়েও দিতে পারে, একেবারে শেষ করে দিতে পারে। কথা বুঝে আসছে? আল্লাহকে ভালোবাসুন, আল্লাহকে ধরুন, আল্লাহকে ভরসা রাখুন। সংসারে অভাব, তাহাজ্জুদ পড়ুন, আল্লাহর কাছে চান। ফজর পড়ুন, আল্লাহর কাছে চান। ফজরে রুজির বরকত হয়। আর আমাদের ছেলেরা ফজর বেলা কি করে বলুন? বলুন সেই 10টার সময় হয়তো ঠেলে ওঠে, খুব জোর হলে কেউ যদি খুব চাপাচাপি থাকে, রাগমুখ করে 7টা 8টায় ওঠে। বলুন তাহলে কি হবে? রুজি তো বন্টন হয় ফজর বেলা। আপনি তখন কোথায়? শীতকালে কম্বলের ভেতরে, আর গরমকালে হাফ প্যান্ট পরে। হাসবেন না, আমি ডাক্তার বোনা। কথা বুঝে আসছে না ভাই? আমি জানেন আমার ভাইয়েরা, যেটা মাহফিল হচ্ছে এখানে ভিড় করার জায়গা না, এখানে বসতে হয়, বসলে সব হয়। সব তো আমাদেরই ছেলে, কেউ আমাদের বাইরে আছে নাকি? তাহলে তারা যদি না বোঝার কতবার ডাকবে? অত সম্ভব নয়। খারাপ লিখছেন নাকি বাকিগুলো? আপনাদেরও যেমন জিন্দেগিতে অনেক চিন্তা আছে, কাজ আছে, আমারও জিন্দেগিতে বহুত টেনশন, বহুত কাজ। তবে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, পরিবারের জন্য যদি 100টা কাজ থেকে 1% দিই, বাকি 99% আপনাদের জন্য চিন্তা করি। মানেন চাই না মানেন, দেরি হলো আল্লাহ যদি করায়, একদিন বুঝতে পারবেন যে হ্যাঁ আব্বাস সিদ্দিকী কিছু করে আপনাদের জন্য। কেন? একটাই কারণ, মদিনাওয়ালা আপনাদেরকে ভালোবাসে, আর আমি তিনাকে ভালোবাসি। অতএব তিনার ভালোবাসাকে ভালোবাসা মানে তিনি আমার উপরে খুশি হবে। তিনাকে খুশি করার জন্য আমি আপনাকে প্রেম করি, আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছেন। আজও রওজা মুবারকে আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদতেছে। কি গো, মানেন তো নাকি? আল্লাহ নবী হায়াতুন নবী, বারজাকি হায়াত। ফুরফুরা ওয়ালাদেরও আকীদা নবী হায়াতুন নবী, দেওবন্দীদেরও আকীদা নবী হায়াতুন নবী, বেরেলিদেরও আকীদা নবী হায়াতুন নবী, জনপুরীদের আকীদা নবী হায়াতুন নবী। ভারতে এই 4টে দলই ইসলাম এনেছে।
শুনছেন না শোনেন না? এখন অনেক আগাছা হয়েছে, কেউ না মানে না মানুক গিয়ে যাক। মনে রাখবেন এই চার সিলসিলা ভারতবর্ষে ইসলামের আলো ফুটিয়েছে, আজও চলছে। আর এনাদের সবার পীর সাহেব হলো আব্দুল হক মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনিও বলেছেন নবী হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি নাও বলে, স্বয়ং আল্লাহ বলেছেন নবী হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী মক্কা জমিনে ন্যায়ের কথা বললেন, ইনসাফের কথা বললেন, ইনসানিয়াতের কথা বললেন। এই বলাতে তৎকালীন সময় যারা জালিম ছিল, যারা মানুষকে দাস দাসী গোলাম বানিয়ে রেখেছিল, তারা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবীকে জানে পর্যন্ত মারতে চেয়েছে। অনেক বড় কথা আমার আল্লাহ পাক হুকুম দিলে নবী পাক ইয়াসরিব মদিনাতে চলে গেলে। মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী মদিনাকে আস্তে আস্তে উন্নত করতে লেগেছে। কেন? মদিনা সব থেকে পিছিয়ে ছিল, মদিনা সর্বদিক দিয়ে পিছিয়ে ছিল। আমার নবী যখন মদিনা শরীফে যায়, মাত্র দুজন লোক সই করতে পারত, লিখতে নয় সই করতে পারত। শিক্ষাতে মদিনা ছিল পিছিয়ে, উন্নতিতে মদিনা ছিল পিছিয়ে, আবহাওয়া এত খারাপ ছিল, বিমার হতো লোক, মদিনাতে ভয়ে যেত না। তখন ইয়াসরিব নাম ছিল। আল্লাহ নবী মদিনা জমিনে গিয়ে তাদেরকে ধর্মনীতি শিখালো। যেমন শুধু ধর্ম শিখিয়েছে নবী না, নবী আমার কমপ্লিট জীবন ব্যবস্থা শিখিয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়ার মানুষের আমি আল্লাহ আমার হাবিবকে তোমাদের জন্য মডেল করে পাঠিয়েছি। নবী পাক তাদেরকে ধর্মনীতি শিখিয়েছে, অর্থনীতি শিখিয়েছে, এডুকেশন নীতি শিখিয়েছে, রাষ্ট্রনীতি শিখিয়েছে, রাজনীতি নবী শিখিয়েছে। শুনে রেখে দাও, শুনে রেখে দাও, পরিবার নীতি নবী শিখিয়েছে, সংসার নীতি নবী শিখিয়েছে, এডুকেশন নীতি নবী শিখিয়েছে, টোটাল জীবন ব্যবস্থা কেমন হবে নবী শিখিয়েছে। সেই শিক্ষা তারা নবী থেকে নিতে লাগলো। যখনই নিতে লাগলো, আস্তে আস্তে তারা পৃথিবীর জমিনে ডেভেলপমেন্ট করতে লাগলো, উন্নতি হতে লাগলো, সর্বদিক দিয়ে বিকাশ হতে লাগলো। এই সন্ত্রাস আবু জেহেলের কানে চলে গেল, সন্ত্রাস উদুবার কানে চলে গেল, সাইবার কানে চলে গেল। যে মুহাম্মদকে তাড়িয়ে দিয়েছি, সেই মুহাম্মদ রাসূল মদিনায় বসে বসে তাদেরকেও তারাক্কি দিয়েছে। আস্তে আস্তে পৃথিবী থেকে মানুষ মদিনার জমিনে যাচ্ছে, সবাই রাসূলুল্লাহকে মেনে নিচ্ছে। আবু জেহেল উতবা সাইবা চিন্তা করলো, আমার হাত থেকে নেতৃত্ব ফসকে যেতে পারে, আমার হাত থেকে ক্ষমতা চলে যেতে পারে, আমার হাত থেকে পাওয়ার চলে যেতে পারে। আমি যে কাবাকে আমার হাতে রেখেছি, ও কাজের একটা মেলা হয়, পৃথিবী থেকে মানুষ কাবায় আসে, এটা মুহাম্মাদের দিকে চলে যেতে পারে। তাই রায়ের জোরে রাগ দেখিয়ে, গায়ের জোরে জোর করে 1000 সৈন্য নিয়ে, তার বেশি সৈন্য নিয়ে মক্কা থেকে রওনা দিয়েছে আবু জেহেল। বুঝতে পারছেন মাইকের আওয়াজ? কেন আজান দিয়ে দিচ্ছে, সময় কম, তাড়াহুড়ো করছি, যদি বুঝাতে চাইছি। কেন আমার গাড়ি 15 মিনিট লেটে এসছে। কত মিনিট? 15 মিনিট লেটে এসছে। আর আসারও কারণ আছে, ইটের রাস্তায় ঢুকিয়েছি। এরা কোথায় ইটের রাস্তা? এখানে ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছি। আমি তো রাস্তা জানি না, সব গ্রামের অত আসা যাওয়া থাকলেও বছরে একবার দুবার কত জায়গায় যাই, ভুলে যায়, যা কোনোদিকে বলার সময় নেই। যে কথা বলছি, তা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তুলছে। শুনছেন তো? উঠছে। কোন মানুষগুলো? যারা দুজন শুধু সই করতে পারতো, টোটাল এলাকায় কেউ শিক্ষিত ছিল না। আল্লাহ করে আমাদের এলাকায় তো অনেক শিক্ষিত আছে, অনেক লিখতে পারে, অনেক পারে। আমরা যদি নতুন করে ঠিক জায়গায় আবার কানেকশনটা জুড়ি, আমরা উন্নত হব না? হব না? আমরা রসুল থেকে প্লাগ গুজেলি অন্য জায়গায় গুজে দিয়েছি। এজন্য আজ আমাদের এই দুর্দশা, আজ আমরা এই অপমানিত, আজ আমরা এই লাঞ্ছিত, আমরা এই পদদলিত। মনে রাখবেন, আমাদের বাহ্যিকটা মুসলমান রয়ে গেছে, নামে তালপুকুর ঘটি ডোবে নে, ভেতরে যে পার্স থাকা দরকার, যে অরিজিনাল মাল মেটেরিয়াল থাকা দরকার, সেগুলো আমাদের শেষ হয়ে গেছে। আল্লাহ নবী তাই বললেন 1500 বছর আগে যে আমার উম্মত একটা দিন আসবে খুব মার খাবে। সাহাবারা বললেন, হুজুর তাদের কি সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন, না, যেমন 10 জন পশু ক্ষুধার্ত একটা পাত্রে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের উপরে সবাই ঝাঁপিয়ে পড়বে। কি গো, পড়ছে না? পড়ে না?
বলেন নবীর কথা ঘটছে না ঘটে না? একটু হ্যাঁ কি না বলবেন তো। বসনিয়ায় দেখুন, চাসনিয়ায় দেখুন, লিবিয়ায় দেখুন, সিরিয়ায় দেখুন, প্যালেস্তাইনে দেখুন, দুনিয়ার সব জায়গায় দেখুন, আমরাও কোনসা আর সুখী আছি। কে আমরাও সুখী আছি? আমাদের উপরও হামলা হচ্ছে না হয় না? আরে ডাইরেক্ট না হলে আমাদেরকে তো পঙ্গ করা হচ্ছে ভেতর থেকে। শিক্ষা শেষ, চাকরি শেষ, কর্ম শেষ, সব শেষ। পেটের জ্বালা ধরলে তখন বেটিগুলো খারাপ রাস্তায় নামবে না? নামবে না? আর খারাপ রাস্তায় যখন নামবে, নামাজি মুসলিম ইমাম সাহেবগুলোর পাল্লা দয়া করবে তো নাকি? হ্যাঁ, সমাজের রহনুমা আমরা নয়? বড় 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 সব পদ নিয়ে টাইটেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ ছেড়ে দেবে? হ্যাঁ, আমরা হাজার বার বলেছি, বুঝাচ্ছি, লোক লাইনে আল্লাহ আমাদের সামনে রহমত দ্বারা একটা প্রাচীন দিয়ে আযাব দেবে, সব শেষ করে দেবে, তাদেরকে আল্লাহ বাঁচিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ডিউটি এটা বলতে হবে। বললে তোমার মতো 20টা ছেলে আমায় গাল দিচ্ছে, আর না বললে আল্লাহ বলছে আই ধুলাই হবে। কারণ আল্লাহর মার খাওয়া থেকে বাঁচবো না তোমাদের গাল খাওয়া থেকে বাঁচবো? বলো দেখি। হ্যাঁ, আমি তো চিন্তা করলি যে আল্লাহ একদিনের জন্য যেন জাহান্নাম দেখাতে না লি যায়। ওফ, জাহান্নাম যে কি কঠিন শুনতে লাগে। জাহান্নাম, যে ড্রেসটা পরানো হবে ওই ড্রেসটা যদি আসমানে টাঙানো হয়, এই পৃথিবীতে মানুষ গন্ধ দুর্গন্ধে হার্ট অ্যাটাক করে মারা যাবে। এত দুর্গন্ধ, এত বাজে গন্ধ। জাহান্নামীদের যে জিঞ্জিল দিয়ে বাঁধা হবে, মুখ দিয়ে ঢুকানো হবে, পায়খানা রাস্তা দিয়ে বার করা হবে, ওই জিঞ্জিল যদি আসমানে টাঙিয়ে দেয়, পৃথিবীতে কোনো গাছপালা গজাবে না। আমার বাপের কথা নয় এটা, কোরআন বলছে, রসুল বলছে। এটা মানে যে সেই তো ইমানদার। এই কথা শুনছেন না শোনেননি? তারপরও আবার আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হোস না। ভুল করে ফেলেছিস, তওবা কর, তওবা কর, আমি আল্লাহ ক্ষমা করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রত্যেকটা যুবককে মাশওয়ারা দেবো, পরামর্শ দেবো, আলোচনা করব যে আজকেই তওবা করো। বাকি 5 দিন থাকো, আর 5 বছর থাকো, আর 50 বছর থাকো, একটাই লক্ষ্য থাকবে, আমি আমিনার লালের গোলাম, আল্লাহর দাস, আমিনার লালের গোলাম। অর্থাৎ নবী যেভাবে চলতে বলেছে সেভাবে চলবো। কারবার করব, নবী যেভাবে করতে বলেছে। সংসার করব, নবী যেভাবে করতে বলেছে। রাজনীতি করব, নবী যেভাবে করতে বলেছে। এ অসুবিধা আছে নাকি? কথা বলছেন না কেন? কোন মুফতি, মৌলানা, পীর সাহেব, পীরজাদা যদি বলে আরে গণতান্ত্রিক দেশে চলে নাকি, মনে রাখবেন সে মূর্খ একটা, সে যে বেরিয়ে পড়েছে মূর্খ। যদি এই দেশে সবার নেতা চলে, তো দোনো জাহানের সুলতান মুহাম্মদ রাসূল কেন চলবে না? কথা ঠিক না বেটি? সবারটা চলছে, মাতালেরটাও চলছে, ঘুষখোরেরটাও চলছে, চোরেরটাও চলছে, চিটিংবাজেরটাও চলছে, জেনাকারীরটাও চলছে, খুনিরটাও চলছে। আরে যিনি না হলে কুল কায়নাত হতো না, সেই মুহাম্মদ রাসূলেরটা কেন চলবে না? তিনি মানেই তো ইনসাফ, মুহাম্মদ মানেই তো আদর্শ, মুহাম্মদ রাসূল মানেই তো শান্তি, মুহাম্মদ রাসূল মানেই তো এতিমের সাহারা, মুহাম্মদ রাসূল মানে তো কৃষক হাসবে, মুহাম্মদ রাসূল মানে ক্ষুধার্ত থাকবে না, মুহাম্মদ রাসূল মানে গরিব থাকবে না, মুহাম্মদ রাসূল মানে চিটিংবাজি চলবে না। সারা দিন যদি বিরিয়ানি খাও জীবনে ভাল লাগবে? একদিন ডাল ভাত খেতে হয় না? হয় না? সারা জীবন সুখ শান্তি ভাল লাগে না? একবার টুকুর মুকুর হওয়া দরকার রে বাবা। হলেই দেখবেন তারপরে যখন আবার এক জায়গায় হবেন বিরাট মহব্বত হবে। কি কিন্তু আজকে আমরা একবার টুকুর মুকুর হয়ে গেলে এত দূরে চলে যাচ্ছে, আর কানেকশন জুড়া যাচ্ছে না, অনেক দূরত্ব হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন, বলুন আমিন। আর একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি তো মানে হ্যাঁ বলো দেরি করে আর আবার एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। শুধু আমি একা নয়, পুরো জামানা আমার রাসূলুল্লাহর জন্য কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है, एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है, कि मैं ही नहीं उन
আমার আল্লাহর দোনো জাহানের রবের বন্ধু। তিনি কে বলুন? আমার আল্লাহর বন্ধু কে? বলতে পারছেন না যে আমাদের নবী? সকলে বুকে হাত দিয়ে বলুন আমাদের নবী। বুকে হাত দেন, বড় গর্ব করে শুকরিয়া আদায় করে বলুন আমাদের নবী। হ্যাঁ, মুসা নবীর একটা উম্মত 200 বছর গুনাহ করেছে। কত বছর? 200 বছর। কি পাপ বাদ দিয়েছে? সব পাপ করেছে। কোনোদিন ভালো কাজ করেছে কেউ দেখেনি। মারা যাবার পর আল্লাহ মুসা নবীকে বলছে জানাজা পড়াও। মুসা নবী সাথে লোকেদের ঘরে লিখেছে যে বলছে হুজুর এই লোকটা 200 বছর বেঁচে ছিল, শুধু পাপ করেছে, কোনো ভালো কাজ করে না, আল্লাহ এর জানাজা পড়তে বলেছে। মুসা নবী তো বলছে আল্লাহ যখন বলেছে কারণ আছে, আল্লাহ তিনি বলবেন তা দাও জানাজাটা পড়ি তারপর জানাচ্ছি, আল্লাহকে জিজ্ঞেস করবো। মুসা নবী তুর পাহাড়ে গেলেন জানাজা পড়ে। আল্লাহ লোকগুলো বলছে 200 বছর পাপ করেছে আর আপনি জানাজা পড়তে বললেন। মুসা তোমার উম্মত যেটা বলছে ঠিক করে বলছে, 200 বছরই পাপ করেছে, কিন্তু ওর একটা কাজ আছে কেউ জানে না, যেটা আমি জানি। কি? প্রতিদিন রাত্রিরে তাওরাত পড়তো, সবাই ঘুমতো তাওরাত পড়তো। আর তাওরাতে যখনই আমার বন্ধু আহমদ, তার নাম এটা, বুকে হাত দিয়ে বলুন আমাদের নবী। এগুলো শিখুন না, প্রেম শিখুন। বাঁচতে যদি চান কথাগুলো লিয়ে রাখুন ইজ্জতের সাথে। এই পৃথিবীতে কুকুরও বেঁচে থাকে তার টাইম পর্যন্ত, আর মানুষও বেঁচে থাকে, দুটোকে এক করে ফেলবেন না। ইজ্জতের সাথে, ইজ্জতের সাথে যদি বাঁচতে চান কামলিওয়ালাকে ধরুন, আল্লাহ তাহলে বাঁচাবে আপনাকে। বাঁচাবার মালিক আল্লাহ, তুমি সিস্টেম আল্লাহ করে যে আমার বন্ধুর কাছে আসতে হবে, আর ওনার কাছে যে যাবে উনি তাকে আল্লাহর সঙ্গে জুড়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি যদি উনাকে বাদ দিয়ে জুড়তে চাও তাহলে তোমার মতো বোকা আর কেউ নেই। তুমি সূরা ইখলাসটা দেখো না, দেখলেই তো তুমি বুঝতে পারবে। কুল হুয়াল্লাহু আহাদ। মক্কার জালিমরা বললেন এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কে? আল্লাহ তো বলতে পারতো হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক, পারতেন না? না, আল্লাহ সেটা বলেন। হাবিব আপনি বলুন, বড় কাবলাম মানে বলো, হাবিব আপনি বলেন আল্লাহ তিনি যিনি এক। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর কি ক্ষমতা নেই তামাম পৃথিবীর সবার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে আল্লাহ জায়গা করে নেবে? আছে না নাই? সবার হৃদয়ে আল্লাহ জায়গা করার ক্ষমতা আছে না নাই? আল্লাহর ক্ষমতা থাকার পরেও আল্লাহ শিক্ষা দিচ্ছে বিশ্বের মানুষ শোন, আমি আল্লাহ ক্ষমতা থাকার পরেও আমার হাবিব দ্বারা ছাড়া তোদের সঙ্গে কথা বলা আমি পছন্দ করি না। কি হলো? কি হলো? আমি বলেছি কিছু, দাঁড়ান না, আমি বলবো তো। আমার হাবিব শুনবেন না? এটাও তো প্রয়োজন। যদি না হতো বলতে পারতাম। কি গো, শুনতে পেতেন? আজকে যে বসলেন বেকার নাকি? বিশ্বাস রাখেন, যতজন আজকের এই মাজলিসে বসেছেন প্রত্যেকের ছোট ছোট গুনাহ আজকে মাফ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে যত বড়ই বদমাইশ হোক, বড় গুনাহ নয়, ছোট ছোট গুনাহ। কেন? এই মজলিসের পুরস্কার এটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি এই মজলিসে বসে থাকে যে আমি শিখবো, 1 ঘন্টা সময় দেওয়ার জন্য 40 বছর নফল ইবাদতের থেকে সব বেশি ঘরে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এসব কথা আমার মুখ, কথা আমার নয়, কথা হলো আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই মাহফিলের গুরুত্ব। এখানে হয়তো বিরিয়ানি পাওয়া যায় না, এখানে 100-200 টাকা পাবেন না, ভাড়া করে আনা হয়েছে নাকি আপনাদের? কারণ এখানে তারা জোটে যারা গর্দান লাগলে আমেনার লালের জন্য হাতে করে তুলে দেবে, তারা আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কিন্তু তারপরেও শুনছি তাবারুক নেই করেছে নাকি? সবার জন্য এই করেছে। কি করেছে? আল্লাহ যে লজেন্স দিতে পারে হয়তো একটা করে, খাও তাবারুক। আমি কি কথা বলতে গেলাম ভুলে গেছি, ছেড়ে দাও। এখন সালাম পড়বো, কি তারপরে দোয়া চাওয়া হবে। ইয়া নবী সালাম। এটা নিয়ে এই সুযোগে দোয়াতে কমসে কম বসার জন্য জায়গা যে যার পারেন নিয়ে নেন। আর যদি মনে হয় যে আমার দোয়ারও লাগবে না, আর কিছু বলার নেই, তাহলে বাদুরু আলাইনা মিন
ইয়া হাবিব ইয়া নবী মাদি ইনা খাতে সব কিছুই পারেন ইনদেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম 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 দিতেই হবে। সালাম দিবার হুকুম কে দিয়েছে? আল্লাহ। দরুদ পড়ার হুকুম কে দিয়েছে? আল্লাহ। দরুদে সওয়াব পাওয়া যায়, সালামে জবাব পাওয়া যায়। এজন্য আহলে হকরা, জান্নাতি দলের অনুসারী উলামারা তেনারা শিক্ষা দিয়েছে যখন তোমরা সালাম দেবে আদবে দাঁড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ জানতে চায় যে কোরআন হাদিসে আছে, প্রথম প্রশ্নই ভুল। শরিয়াতে আছে কি জিজ্ঞেস করুন, কেন কোরআন হাদিস শুধু শরিয়াতের দলিল নয়, আরো আছে শরিয়াতের দলিল। আদিল্লাতুল ইসলামে আরবাতুন, শরিয়াতের দলিল চারটে, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কথা বুঝে আসছে? এরপরও মনে রাখবেন, যদি কেউ কোনো জিনিসকে ফরজ বলে আপনি তখন তার কাছে কোরআন, সুন্নাহ, শরিয়াতের দলিল চান। ওয়াজিব বলে দলিল চান, সুন্নাতে মুআক্কাদা বলেন দলিল চান। যদি বলে করলে সওয়াব আছে, ভালো জিনিস, না করলে তোমাদেরকে আমি ফতোয়াও দেবো না, বাড়াবাড়িও নয়, ঝগড়া নয়, সেখানে ফতোয়ার প্রয়োজন নাই। কথা মাথায় ঢুকেছে? এই ছোট ছোট জিনিস নিয়ে যদি আমরা নিজেদের মধ্যে দলাদলি করি, জানবেন এটা হলো প্রকাশ্য দুশ্মনদের একটা সাজানো নাটক, আমাদের মধ্যে বিভাজন তৈরি করে দিচ্ছে। তাই আপনার যদি মনে হয় বসে দিয়াটা উত্তর আপনি দেন না, কিন্তু আমার পীর মোর্শেদ এবং দেওবন্দীদের আকাবেররা, বেরেলিদের আকাবেররা, জনপুরীদের আকাবেররা এবং জিনার দ্বারা ভারতের মানুষ হাদিস পেয়েছে, তেনারাও সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কথা শোনেন, নবীর বেটি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর চেয়েও যদি আর একটু আগাতে চান, আমি এতটুকু বলতে পারি, ইশারাতান আল্লাহ কোরআনেও দাঁড়াবার কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইশারাতান ওয়াসাল্লিমু তাসলিমা, এই তাসলিমাটার ব্যাখ্যাটা দেখবেন, পেয়ে যাবেন। আসেন, আমি আর বাড়াচ্ছি না, এখন একটু দোয়া হবে, সকলে গায়ে গায়ে বসবেন আর ওই সময় তাবারুক দিয়ে দেবেন। সকলে বসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ও আচ্ছা আচ্ছা, হাই দেখো এরা বলছে এখন তাবারুক এখন দেবে, বললে এক্ষুনি দেবে। শোনেন ভাই, আমি একটা নাচ শরীফ পড়বো, আপনারা শুনবেন। নবীর নাচটা কি? নবীরই শান মর্যাদাকে নাতের মাধ্যম দিয়ে বলা হয়। শুনবেন, মন এদিকে রাখবেন, শুনছেন? আর একসাথে দুটো ভালো কাজ করে নেবেন। এই সুযোগে একটু নবীর আলোচনার মাহফিলে, দিনের আলোচনার মাহফিলে একটু দান করে দেবেন। কি গো, দান করা দরকার আছে না? নাই? বলুন বলুন বলুন। যার পকেট খালি সে যদি না দেয় না চার, কিন্তু থাকতে যদি কেউ না দেয়, আপনার বিবেককে প্রশ্ন করুন যে দুনিয়ার জালিমরা এসে যখন বিল কেটে দেয় 5,000 দিবি, অমনি আপনি কি বলেন? ঠিক আছে দাদা, ঠিক আছে। আপনার পয়সা এইভাবেই লুটা হবে, কিন্তু এটা কোনো কাজে যাবে না। আর আপনি ভালো জায়গায় জুড়ে থাকুন, কেউ 5,000 লুটতে এলে এমন খোদার মার ওকে দেবে, পরের বার এসে বলে ভাই তোর থেকে লিয়াটাই ভুল হয়েছে, মাফ কর দিস ভাই, আর জীবনে আসবে না। কথা বুঝছেন না, বোঝেন না? অতএব ভাই, ভেতরে যাচ্ছে ভাইরা, যার যা খুশি তো শরীক হন। আর বাদ মাগরিব
বাইজিদ ভাই আছেন তো? বাদ মাগরিব বশির আর আল্লামা হুজুরের আওলাদ পীরজাদা বাইজিদ আমিন সাহেব তিনি আছেন, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, তিনি আছেন, তিনি আসবেন। আপনারা সকলে বার মাগরিব আবার মাহফিলে আসবেন। কথা বুঝে আসছে? দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু বেশি বেশি লোক দাও না, এদিকে দাও কিছু লোক, এদিকে কিছু লোক দাও। কমিটির লোকগুলো কই? এখানটা কিছু লোক দাও না। হালে দিল কিসকো সুনায়ে আপকে হোতে হুয়ে, বলুন না সুবহানাল্লাহ। হালে দিল কিসকো সুনায়ে আপকে होते हुए, क्यों किसी के दर पे जाए आपके होते हुए। মনে রাখবেন দুটো জিনিস মাথায় রাখবেন, একটা হলো নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়। আল্লাহ খালেক, নবী মখলুক। আল্লাহ সৃষ্টিকর্তা, নবী সৃষ্টি হয়েছে। আল্লাহর জন্য ইবাদত হয়, নামাজ রুকু সেজদা কার জন্য? এটা নবীর জন্য নয়। এই দুটো কথা মাথায় রেখে যেমন করে খুশি নবীকে ভালোবাসুন, পিয়ার করুন, সবটাই প্রেম ও আদবের মধ্যে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? অনেকে টেনশনে পড়ে যায় যে নবীকে শোনাবে বলছে। আল্লাহ কোরআনে বলছে, হাবিব কেউ যদি আপনার দরবারে এসে তওবা চায় আর আপনি যদি তার জন্য একটু ইশারা করে দেন, আমি আল্লাহ তাকে মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী চিনি বলি তাজ আমাদের দুর্দশা। শুনছো তো যুবকগুলো নাকি? এই যুবকরা শুনছিস তো ভাই? আল্লাহর রাস্তায় শোনো আমার ভাইরা, তোমাদের জন্য বিরাট বড় প্ল্যান চলছে। শুনছো? ইঁদুর ধরা জাল দেখেছো? খাঁচা দেখেছো কি বলো? কিনে নিয়ে আসে কেন? ইঁদুরের ওকে মেরে শেষ করে দেবো, তাই না? তো খাঁচাটা নিয়েছে কি করে? ওর মধ্যে অল্প কিছু খাবার দেয়। যে খাবার দেয় তার সামান্য হলো খাবারটা তাকে দিতে হচ্ছে, লস তো নাকি? কিন্তু সে জানছে একটু দিক খাক, ধরা পড়বে, মেরে শেষ করে দেবো। কথা বুঝছেন না? তা আমাদের ঘরও ইঁদুর মনে করে একদল লোকেরা খাওয়াচ্ছে। জানছে 5 বছর হোক 10 বছর লে না বাবা, 1000 টাকা করে নিলে 10 বছরে 10,000 যাবে, 20,000 যাবে, কিন্তু 10 বছর পর আমাদেরকে পঙ্গ করে দিয়ে ঘিরে মেরে ফেলবে। আজকে যেমন বাচ্চাদের লাশ দেখছো ফেসবুকে প্যালেস্তাইনে, ওটা একদিনে হয়েছে নাকি? 80 বছর ধরে এই মুসলমানরাই ওদেরকে বাঁচিয়েছে, ওদের সাথ দিয়েছে, ওদের ঘর দিয়েছে, ওদের থাকতে দিয়েছে, ওদের সব করেছে। ক্ষমতায় আস্তে আস্তে ওরা প্রতিষ্ঠিত হওয়ার পর সুযোগ বুঝে এখন বোম মেরে সেই মুসলমানগুলোকে মারছে। আমাদেরও 80 হতে আর 3 বছর বাকি আছে। খোলাখুলি বলে যাচ্ছি, আমরাই যাদেরকে বারবার কাঁধে তুলে তুলে বসিয়েছি, আমরাই যাদেরকে বারবার কাঁধে তুলে লড়াই করেছি, খুন করেছি, মারপিট করেছি, ভাইয়ের মাথায় বাঁশ মেরেছি, কলেমা পড়ার উপরে বাঁশ মেরেছি, মসজিদের পাশে বোম মেরেছি, কোরআন মসজিদে পড়ে গেছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নে। তাদের ঘর আবার লাইন তৈরি করছে সাইজ করবে বলে। কথা খারাপ লাগছে? আচ্ছা, আমার সাথে তো আগে ছিলেন, এখনো আছেন তো নাকি? কারা কারা আমার সাথে আছেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন, পাক্কা কথা? লম্বা হাত তুলবেন, আমি জোর করিনি। এই হাতগুলো সত্য তো নাকি? সত্য তো নাকি? পাক্কা কথা? আগামী দিন যদি কেসের ভয় দেয়, জুলুম হয়, বিক্রি হয়ে যাবে। আপনার যাত্রার পিছনে ছুটবেন না, এমন জায়গায় লেলিয়ে দেবে সে তো লাভ মেরে পালাবে, বাকি সব সাইজ করে ফেলবে। কথা বুঝে আসছে? বোঝার যদি হও বুঝেলা। তুমি যদি রসুলকে ভালোবাসো, নবীর এই গোলামটার উপরে বিশ্বাস রাখো, তোমাদেরকে বাঁচাতে চাইছি। বয়সটা ছোট হতে পারে, কিন্তু চেষ্টাটা আমার নবীর জীবনী দ্বারাই করছি। মানার হয় লাও, না মানার হয় কিছু করার নেই। কথা বুঝে আসছে? হালে দিল কিসকো সুনায়ে आपके होते हुए, क्यों किसी के दर पे जाए आपके
कर सताए आपके होते हुए हाल दिल किसको सुनाए आपके होते हुए। আমার নবী থাকতে দুঃখের কথা কাকে শোনাবো? রসুলকেই তো বলবো, হুজুর আমি এই কষ্টে আছি, আপনি একটু বলেন না, আল্লাহ যেন সমস্যা সমাধান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এ মুখ যাবে না? কি করেছি আল্লাহর জন্য? अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है। अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है। हम कहाँ सरकार जाए, हम कहाँ सरकार जाए आपके होते हुए। নবীকে সরকার মানো, অন্য কারো পিছনে ছুটে লাভ নেই। তামাম কায়নাত পায় আমার নবীর দরবার থেকে। জোরে বলুন শোনো, শোনো, আকীদা ঠিক করো বাপ। 90 বছর নামাজ পড়ো, যদি আকীদা না ঠিক হয় ও নামাজ জান্নাত যেতে পারবে না। কেন? কোরআনের একটা আয়াত তোমায় শেষ করে দেবে। কি? নবীর গলার আওয়াজের ওপর যদি তোমার আওয়াজ ওঠে, তোমার জিন্দেগি সব আমল বরবাদ। কে বলেছে? আল্লাহ। নবী চেনো, সরকার রসুলকে মানো, সমস্ত কিছু দেনেওয়ালা মালিককে, সৃষ্টি মালিককে, কিন্তু সেগুলোর সব কিছু রসুলুল্লাহ ঝুলিতে আল্লাহ দেয়। বন্ধু আপনাকে আমি দিলাম, রসুল থেকে বন্টন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আকীদা ঠিক করো। अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है। हम कहाँ सरकार जाए आपके होते हुए हाल दिल किसको सुनाए आपके होते हुए। कह रहा है आपका रब, कह रहा है आपका रब अंत फीहिम आपसे। जोरे बोलूं ना सुभानअल्लाह। कह रहा है आपका रब अंत फीहिम आपसे। क्यों इन्हें दूं मैं सजाए, क्यों इन्हें दूं मैं सजाए आपके होते हुए। কিয়ামতের দিন আল্লাহ আমার নবীকে বলবে, এইগুলোকে কেন শাস্তি দেবো আপনি থাকতে? সেই নবীকে ধরো, আর কথা নাই। নামাজ, নবী কি বলেছে? নামাজ আমার চোখের ঠান্ডা। তো নবী যেটাকে চোখের ঠান্ডা বলেছে, আমি উম্মত ছেড়ে দিই কি করে? ইচ্ছা করে? নাচারের কথা আলাদা, কাজে ছিলেন, ঘুম ভাঙেনি আলাদা কথা। বহুত ছেলে আছে 5 ওয়াক্তই নামাজ পড়ে না, সপ্তাহ সপ্তাহ পড়ে না। এই আমার ভাই, তোমার গলায় বেল পরিয়ে দিয়েছে, তুমি বুঝতে পারছো না, বেলটা খোলো, নিজের চেষ্টাই খোলো, তওবা করো বেশি বেশি করে, আল্লাহর কাছে কাঁদো যে আল্লাহ কেন তোমার ঘরে যেতে পারিনি খোদা, কেন আমি তোমায় সিজদা করতে পারিনি খোদা, আমাকে তৌফিক দাও। বারবার তওবা করো, একদিন আল্লাহ তোমার দিল লাগিয়ে দেবে, তুমি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালকা বয়সে একটু দিক ওদিক হবে, এটা হয়ে যায় হালকা বয়সে। ভালো কাজগুলো করো, ভালো কাজগুলো করো। মনে রাখবে আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাচ্ছে, আখিরাতের রাস্তায় বিছানাতে শুয়ে আছে। নবীর মুখে দুটো কথা ছিল, একটা হলো সালাত, নামাজ, 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 কথা বুঝছে, আর একটা হলো আল্লাহ আমার উম্মতদের কি হবে উপায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নামাজ ছেড়ো না আমার সোনার ভাই।